নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, আফগানি তন্দুরি কাবাব। চলো আমি কীভাবে বানাই দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, আফগানি তন্দুরি কাবাব কীভাবে বানায়। আমি এখানে নিয়েছি আপনার হচ্ছে গিয়ে চিকেন ব্রেস্ট। তো এখন আমি এটাকে কেটে নেব, ঠিক আছে। দেখুন আমি কীভাবে কাটছি, কাটার প্রসেসটাও অন্যরকম হবে। তাতে করে কি, কাটা না জানলে এটা ভালোভাবে আপনারা করতে পারবেন না, সিদ্ধ করতে পারবেন না। তো দেখুন আমি কীভাবে কাটছি। হ্যাঁ, সব সময় এইভাবে কাটবে, ঠিক আছে। দেখুন এইভাবে এইভাবে, হ্যাঁ, এইভাবে কাটবেন, ওকে। তো দেখুন বন্ধুরা, আমি এখন এখানে একটা স্টিল বলে চিকেনগুলো তুলে নিয়েছি। তো এখন ম্যারিনেটের জন্য আমি কী কী দিচ্ছি আপনারা দেখতে থাকুন। এখানে ফার্স্ট দিচ্ছি আমি হচ্ছে কি সল্ট কিন্তু একটু দেখে দেবেন এখানে, কারণ কি আমি চিজ ডালবো, তো চিজে সল্ট থাকে, ওকে। তো এখানে আমি আমার পরিমাণ মতো আমি সল্ট দিয়ে দিলাম। তারপর আপনার যাবে হচ্ছে কি আপনার পেপার পাউডার দিয়ে দিলাম, দেখুন পেপার পাউডার। আর এখানে ভরপুর জিঞ্জার গার্লিক পেস্ট, ওকে, জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম। এবারে আপনার যেটা আসল এর উপকরণ, সেটা হচ্ছে কি আপনার এখানে আছে কাজু, কাঁচা লঙ্কা আর দই পেস্ট করে আমি এটা নিয়েছি মিক্সিতে। তো এটা এখন এখানে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি কীভাবে দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। এবারে যাবে আপনার হচ্ছে কি চিজ, ঠিক আছে। দেখুন চিজটাকে একদম গ্রেট করে দেবেন আপনারা। দেখুন চিজও চলে গেল বন্ধুরা, আমি সব দিয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার আগে এখানে ড্রাই অর্গানিক দিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, ড্রাই অর্গানিক দিয়ে দিলাম আমি, ওকে। এবারে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন আমি কীভাবে ম্যারিনেট করছি, এটা সুন্দর একটা ম্যারিনেট হবে, ঠিক আছে। তো এইভাবে আমার মতন ম্যারিনেট করে নেবেন, ঠিক আছে। তাতে করে কি বুঝতে পারবেন যে আমি কীভাবে কী করছি না করছি। এখানে আমি তাওয়া গরম করে আমি অলরেডি বাটার দিয়ে দিয়েছি এখানে তাওয়াতে, ঠিক আছে। তো দেখুন বাটারটাকে এইভাবে গুলিয়ে নেবেন আপনারা, ঠিক আছে। তারপরে এখানে এক করে চিকেনগুলো দিতে থাকবেন, হাই ফ্লেমে করবেন, কারণ কি এটা হাই ফ্লেমে দরকার, নাহলে এটা স্লো গ্যাসে করলে আপনাদের জল অনেকটা উঠে যাবে, আপনাদের তখন অসুবিধা হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আফগানি তন্দুরি কাবাব, তো এটা একটু হাই ফ্লেমে না করলে এটাকে আবার আমাকে জ্বালাতে হবে, ঠিক আছে। নাহলে পরে কি, এই যে কোটগুলো আছে না, এই যে ম্যারিনেটগুলো করেছি না, জল ছেড়ে দিলে না এটা আলাদা হয়ে যাবে আপনাদের। তো ওই জন্য আমি আগেরটা আপনাদের বলে দিচ্ছি প্রসেসটা কীভাবে ঠিক তৈরি করতে হয়, তো সেই হিসাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো পিসেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে আপনারাও দিতে পারেন। বন্ধুরা এখানে আমি চিকেনটা তাওয়াতে ফ্রাই করে নিয়েছি, এখন আমি এটাকে তন্দুরি করবো, ঠিক আছে। কীভাবে করছি আপনারা দেখতে থাকুন, ওকে। তো দেখুন বন্ধুরা, আমি এখন এগুলো জ্বালিয়ে নেবো। এখানে আমি বাটার বয়েল করে রেখেছিলাম, দেখুন এই বাটার নিয়ে নিয়েছি। তো বাটারে এরকম চুপিয়ে নেবেন, ঠিক আছে। চুপিয়ে নিয়ে এরকম বান্নারে ধরবেন, ঠিক আছে। দেখুন আমি কীভাবে করছি। তাতে করে কি এটা একটু টেস্টফুল একটা তন্দুরি ফ্লেভার আর হোটেল স্টাইল একটা আফগানি স্টাইল একটা ফ্লেভার আসবে, তবে না আফগানি স্টাইল তন্দুরি কাবাব। দেখুন এইভাবে জ্বালিয়ে নিচ্ছি পুরোটা, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমার বার্নার করা হয়ে গেছে চিকেনগুলো। এটাকে আরও টেস্টফুল করার জন্য আমি এখানে হোয়াইট সস বানিয়ে, এখানে আমি হোয়াইট সস বানানোর জন্য এখানে আমি অল্প পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম, ঠিক আছে। আমার যে বাটারটা এক্সট্রা ছিল ওটা দিয়ে দিলাম। এটা বেস্ট তো করার মতো জিনিস না, তো ওই জন্য আমি ইউজ করে নিচ্ছি, ঠিক আছে। এখানে আপনার হচ্ছে গিয়ে কাজু আর দুধ আমি পেস্ট করে রেখেছিলাম, ঠিক আছে। তো এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন বন্ধুরা, এটাকে দিয়ে দিলাম। এটাকে হাই ফ্লেমে এখন আমি এখানে দেবো আপনার হচ্ছে গিয়ে সুগার, মানে চিনি, হালকা পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো।
তাতে করে কি একটু টেস্টফুল হবে। এখানে চিনি চলে গেল, হ্যাঁ, এটা হোয়াইট সস হবে, ওকে। চিনি চলে গেল, অল্প সামথিং একটু নুন, বাস, নুনও চলে গেল। আর এখানে আপনার যাবে হচ্ছে কি মেয়োনিজ, ওকে। আমি এখানে মেয়োনিজ দিয়ে দিলাম, দেখুন এখানে মেয়োনিজ ইউজ করছি আমি। এখানে মেয়োনিজ দিয়ে দিলাম। তো মেয়োনিজ দেওয়ার পরে হালকা পরিমাণে এটা নাড়াতে থাকবে একটু, হ্যাঁ। দেখুন আমি কীভাবে কী করছি। দেখুন আস্তে আস্তে না এই সসটা গাঢ় হতে থাকবে। দেখুন বন্ধুরা, অলরেডি আমার সস, এটা একটা ইজি একটা সস, কিচ্ছু না, খালি জাস্ট একটু এইভাবে করে নেওয়া। এখন আমি এর মধ্যে চিজ দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন আমি চিজ দিয়ে দিলাম এর মধ্যে এখন, হ্যাঁ, হালকা পরিমাণে চিজ চলে গেল। তারপরে আপনার যাবে এখানে অর্গানিক। তো দেখুন বন্ধুরা, আমার হচ্ছে কি সস রেডি, ঠিক আছে। এখন আমি এটাকে থালায় গার্নিশ করে আপনাদের দেখাচ্ছি প্রসেসটা কীভাবে তৈরি করতে। আমি হোয়াইট সস বানিয়েছিলাম, তো এইভাবে চিকেনের উপরে দিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন আমি কীভাবে দিচ্ছি। তো এইভাবে আপনারা যদি দেন না, তো এর একটা আলাদা লেভেলের একটা টেস্ট আসবে, আপনারা ভাবতেই পারবেন না যে হ্যাঁ আমি কী বানিয়ে ফেলেছি। দেখুন বন্ধুরা, আমার হচ্ছে গিয়ে আফগানি তন্দুরি কাবাব রেডি। তো এইভাবে আপনারা বানালে আমার মতো আপনাদের অনেকটাই ভালো টেস্ট আনতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের যদি এই আমার রেসিপি ভালো লাগেন, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা আপনারা দাবিয়ে দেবেন, তাতে করে কি আমার পুরো ভিডিওটা আপনাদের কাছে চলে যাবে। আর আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।